অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের পরই তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন এবং এরপর নতুন কোনো সরকারের কোনো পদে তিনি থাকবেন না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ডেসারাট নিউজে প্রকাশিত এক নিবন্ধে তিনি এই ঘোষণা দেন। নিবন্ধে ডক্টর ইউনূস বলেন, আমি স্পষ্ট করে বলছি, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকব না। তিনি তার সরকারের মূল লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করার বলে উল্লেখ করেছেন, যাতে করে দেশের ও বিদেশের সব বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। ডক্টর ইউনূস স্মরণ করে বলেন, গত বছরের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে একটি গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল। সে সময় জনগণের চাপের মুখে সরকার দেশ ত্যাগ করতে বাধ্য হয়। এরপর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি জানান, নতুন সরকার গঠনের পর তারা ইতিমধ্যে 11টি সংস্কার কমিশনের ভিত্তিতে একটি ঐকমত্য কমিশন গঠন করেছে, যা কিনা রাজনৈতিক ও নির্বাচনী ব্যবস্থার রূপরেখা তৈরি করেছে। এরপর ডক্টর ইউনূস আরও বলেন, তার সরকার বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এসেছে। তিনি বলেন, আমি রাজনীতিতে থাকার জন্য আসেনি, বরং একটি অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতেই এসেছি। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এই নির্বাচন সফলভাবে আয়োজনের পর তিনি তার দায়িত্ব ছেড়ে দিবেন।